আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে একটি বাথরুম। এখানে নতুনভাবে মেইনটেনেন্স কাজ করা হচ্ছে। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে প্রফেশনাল ওয়াটার প্রুফিং করবেন বাথরুমের। প্রথমে বাথরুমটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে, একটাও যাতে ময়লা না থাকে। আর এটা হচ্ছে ওয়াটার প্রুফের কাপড়। প্রথমে ক্লিন করার পরে কাপড়টা এভাবে সুন্দরভাবে বিছিয়ে নেবেন যাতে কাপড়টায় কোনো বাজ না পড়ে। এটি হচ্ছে ওয়াটারপ্রুফের প্রিন্ট। এটি হচ্ছে আইসোলা কোম্পানি, হাজি হাসান, খুবই ভালো মানের একটি ওয়াটারপ্রুফের প্রিন্ট এটি। এই পিনগুলো সাধারণত গ্রে এবং হোয়াইট কালারের হয়ে থাকে। প্রথমে ডামির মুখটি খুলে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে একটু পানি অ্যাড করতে পারেন পাতলা করার জন্য। আমি পানি অ্যাড করলাম না, এভাবেই মিক্স করতেছি। এটি হচ্ছে একটি 4 ইঞ্চি বুরুশ। আর আপনারা অবশ্যই হ্যান্ড গ্লোভস লাগিয়ে নেবেন, নয়তো এই প্রিন্ট হাতে বললে তুলতে অনেক কষ্ট হয়। আমি যে কাপড়টা নিচে সেটিং করে রাখছিলাম, এই কাপড়টা এখন একপাশে সরিয়ে নেব। তারপরে নিচে প্রথমে 1 কোট পিন দিতে হবে। 1 কোট পিন দেওয়ার পরে কাপড়টা সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে। দেখুন আমি এখন নিচে 1 কোট পিন মারতেছি, তারপরে এই পিনটের উপরে সুন্দরভাবে কাপড়টা বিছিয়ে নেব। দেখুন আপনারা, আমি যে কাপড়টা বিছিয়েছিলাম এই কাপড়টার অর্ধেক অংশে পিন মারা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পিনটের উপরে সুন্দরভাবে কাপড়টা বিছিয়ে দেব যাতে কাপড়ে কোনো বটা না পড়ে, ভাঙ্গা না পড়ে। ভাঙ্গা পড়লে কী হবে, ওয়াটারপ্রুফ ভালো হবে না, লিক করার সম্ভাবনা থাকতে পারে। দেখুন আপনারা, আমি অর্ধেক অংশে কাপড়টা এখন বিছিয়ে দিলাম। অর্ধেক অংশ বিছানোর পরে আমি এখন কাপড়টা ওই পাশে করে নিলাম, নিচে আবার আরেক কোট মারার জন্য। দেখুন আপনারা, পিন মারা কমপ্লিট হয়ে গেল। আমি এখন এই কাপড়টা এই পাশে সুন্দরভাবে পিনটের উপরে বিছিয়ে দেব। এই পর্যায়ে আপনারা দেখুন, আমি কাপড়টি বিছিয়ে সুন্দরভাবে উপরে 1 কোট পিন মেরে নিলাম। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি আপনাদেরকে স্বয়ংসম্পূর্ণভাবে ভিডিও দিতে পারি না। আমি শুধু কাজের নিয়মগুলো আপনাদেরকে বলে দেই, কারণ আমি একা কাজ করি, ভিডিও করতে খুবই কষ্ট হয়। আপনারাও জানেন একা কাজ করা আর ভিডিও করা সম্ভব না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। এই পর্যায়ে আপনারা দেখুন, নিচে পুরো কমপ্লিট হয়ে গেছে কাপড় দিয়ে পিন মারা। এই ওয়াটারপ্রুফের কাজ খুবই গুরুত্বপূর্ণ বাইরের দেশে, কারণ আপনি যত ভালোভাবেই টাইলস লাগান না কেন পানি লিকেজ করবেই করবে। তার জন্য এই ওয়াটারপ্রুফের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়াটারপ্রুফ করার নিয়ম হচ্ছে 3 কোট পিন মারতে হবে। প্রথমে কাপড়ের নিচে 1 কোট, তারপরে কাপড় বিছাইতে হবে। কাপড় বিছানোর পরে কাপড়ের উপরে আবার আরেক কোট মারতে হবে। কাপড়ের উপরে মারার পরে দেখুন, আমি এখন কাপড়ের উপরে 1 কোট মারলাম। আজকে এটা মেরে যাচ্ছি, কালকে যখন এসে দেখব শুকিয়ে গেছে, তখন এটার উপরে আবার আরেক কোট মারতে হবে। আর অবশ্যই ওয়াটারপ্রুফ শুকানোর পরে আপনারা মিনিমাম 3 দিন পানি দিয়ে চেক করবেন। 3 দিন পানি রাখতে হবে মিনিমাম, কোনো লিকেজ হয় কি না দেখার জন্য। তো আপনারা এরকম কাজের ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।